হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আপনারা জানেন আমাদের আলোচনা চলছিল রাশিফলের অনুষ্ঠান। আর রাশিফলের অনুষ্ঠান মানে আমরা আলোচনা করি তুলনামূলক রাশিফল। আর এই তুলনামূলক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তুলনামূলক রাশিফলের অনুষ্ঠানের মধ্যে দিয়েই আপনারা জানতে পারবেন কোন মাস আপনার জন্য শুভ, কোন মাসে আপনি কি ফল পাবেন। তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আলোচনা করব আজকে ডিসেম্বর এবং জানুয়ারি মাসকে নিয়ে। ডিসেম্বর এবং জানুয়ারি মাসের তুলনামূলক আলোচনা। ডিসেম্বর মানে 2024 সাল, অর্থাৎ বছরের শেষতম মাস। আর জানুয়ারি মানে 2025 সাল, নতুন বছরের নতুন প্রথম মাস। কেমন যাবে আজকে আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশি বা এরিস সাইনকে নিয়ে। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা আলোচনা করব ডিসেম্বর এবং জানুয়ারি মাস কেমন যাবে মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকাদের। প্রথমেই আমরা ডিসেম্বর মাসকে নিয়ে আলোচনা করব, তারপরে আমরা জানুয়ারি মাসকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এখান থেকেই বুঝতে পারবেন কোন মাস আপনার জন্য সেরা। আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকাদের ডিসেম্বর মাসটাকে নিয়ে। ডিসেম্বর 2024 আপনাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ ডিসেম্বর 2024 মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থলাভ এই বছরে নির্দেশ করছে। কারণ রাহু কিন্তু আপনাদের সেই অর্থ যোগান দেওয়ার চেষ্টা করবে। তার সাথে বৃহস্পতির অনুকূল অবস্থান। আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন ডিসেম্বর মাসটাই একটু স্বাস্থ্যের দিকটা লক্ষ্য রাখবেন। আপনি কিন্তু আধ্যাত্মিক সাধনা করবেন এবং সেইভাবে এগিয়ে যাবেন এবং তার ফলে ভালো লাভ অর্জন করবেন। তবে রাহু কিন্তু দ্বাদশ ঘরের ওপর যে প্রভাব সৃষ্টি করছে, এই মাসে বিশেষ করে অনুমান এবং অপ্রত্যাশিত উপায়ে প্রচুর অর্থ উপার্জন করাবে। এই মাসটাই আপনাকে খরচ বাড়িয়ে দেবে। খরচ বাড়বে, উপার্জন বাড়বে। আপনার পদক্ষেপ আপনাকেই নিতে হবে, সুনির্দিষ্ট করতে হবে। লাভ এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে, তবে আর্থিক সংকট আসতে পারে অতিরিক্ত ব্যয়ের কারণে। মেষ রাশির মানুষ আপনি হয়ে থাকলে বৃহস্পতির অবস্থানের কারণে কিছুটা অনুকূল জায়গা আপনি দেখতে পাবেন, কারণ আপনাদের ক্ষেত্রে এই বৃহস্পতির অনুকূল প্রভাব ডিসেম্বর মাসে থাকছে। ধীরে ধীরে স্থিরভাবে হলেও শনি অত্যন্ত ভালো ফল দেওয়ার চেষ্টা করবে, অনেক সুবিধা দেওয়ার চেষ্টা করবে। মাঝে মধ্যেই আপনি দেখবেন ইতিবাচক ফল বৃহস্পতি এবং শনি আপনাদেরকে দিতে চলেছেন। তবে আপনাদের অবশ্যই বলবো, যারা কর্মজীবনে লেগে আছেন তাদের কিন্তু পজিটিভ জায়গা আছে। আপনারা লক্ষ্য করতে পারবেন যারা মেষ রাশির মানুষ, তাদের উদ্দেশ্যে বলছি ডিসেম্বর মাসে নতুন কোনো কাজ আসতে পারে, নতুন কোনো চাকরি পেতে পারেন, বিদেশে কোনো সুরক্ষিত কাজ করতে পারেন এবং এটার দ্বারা আপনার ভাগ্য খুলে যেতে পারে। আপনার চাকরি ক্ষেত্রে কোনো নতুন পদোন্নতি আসতে পারে। এছাড়াও ভ্রমণ হতে পারে আপনার কর্মজীবনের ক্ষেত্রে। আপনি ব্যবসা যদি করেন, সফল উদ্যোক্তা হবেন, সফল ব্যবসায়ী হবেন। আপনি আপনার প্রতিযোগীদের উপর প্রতিযোগী হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবেন, ভালো লাভ অর্জন করতে পারবেন, নতুন কৌশল প্রবর্তন করতে পারবেন। যারা অর্থ নিয়ে চিন্তা করছেন, খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। বৃহস্পতি আপনাকে যথেষ্ট অর্থনৈতিক সুযোগ সুবিধা এনে দেবে। সঞ্চয় করবেন, অর্থ যেমন আসবে তেমন খরচ হবে। তাই আপনাকে সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। লাভের জায়গাটা যথেষ্ট ভালো আছে, তেমন অর্থ ক্ষতিরও নির্দেশ করছে। তাই ব্যবসা করলে একটু বুঝে শুনে করবেন। অংশীদারিত্বের ব্যবসার ক্ষেত্রটা কিন্তু এই মাসে মোটেও ভালো নয়। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের বলবো অবশ্যই মঙ্গল কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিক থেকে একটু প্রতিকূলতা দেবে। ভালো শক্তি উৎসাহ এগুলো রাখতে পারবেন না, হজম ঠিকঠাক হবে না, গলার একটু সমস্যা সংক্রমণজনিত কারণে আসতে পারে। এগুলোর দিকে নজর দিতে হবে।
প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যারা আছেন তাদের কিন্তু প্রিয়জনের সাথে প্রেমের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে না। প্রেমে একটা অপরিহার্য সাফল্য সুরক্ষিত করতে পারবেন না। বিবাহিত জীবনটা উৎসাহজনক নাও হতে পারে, কারণ সম্পর্কের ক্ষেত্রে মঙ্গল আপনাদের কিন্তু অবশ্যই বলবো প্রেমের জায়গাটায় যদি প্রেমে পড়ে থাকেন তাহলে আপনাদের একটু সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে, কারণ বিবাহিত হলেও খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু এই সময় হবে না। বিয়ে করতে চাইলে করতে পারেন, তবে একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন। ডিসেম্বর মাসটা মেষ রাশির মানুষদের অহংকার সংক্রান্ত সমস্যা বেড়ে যেতে পারে। এটা গুরুতর বিপত্তি। পরিবারে তর্ক বিতর্ক আসতে পারে। প্রিয়জনদের সাথে সম্পর্কের টানাপোড়েন আসতে পারে। পরিবারে বিবাদ আসতে পারে, বিভ্রান্তি আসতে পারে। এগুলো কিন্তু একটু সমস্যা ফেলে দেবে। অবাঞ্ছিত তর্ক বিতর্ক এগুলো আপনার পারিবারিক সম্পর্ককে নষ্ট করতে পারে। এই দিকগুলো একটু খেয়াল রাখার চেষ্টা আপনি করবেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। এবারে আমরা আলোচনা করব জানুয়ারি 2025 কেমন যাবে। তো মেষ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে জানুয়ারি 2025 যদি আমরা জানুয়ারি মাসকে ফলো করি তাহলে স্বাস্থ্যের দিকটা প্রথমেই দেখতে হবে। আপনি প্রথম দিকটা স্বাস্থ্যের ক্ষেত্রে একটু দুর্বলতা কিন্তু দেখতে পাবেন। জানুয়ারি 2025 আপনারা আপনাদের স্বাস্থ্যের দিকটা বেশি করে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, কারণ স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের অনুকূল আসবে, আস্তে আস্তে আসবে। প্রথম দিকটা আপনি কিন্তু কখনোই অনুকূল ফল পাবেন না। তাই আপনাদের জানুয়ারি মাসের প্রথম দিকটা স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেওয়ার চেষ্টা করবেন। যারা ব্যবসা করছেন এই ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই ভালো কিছু আশা করতে পারেন, কারণ আপনাদের ব্যবসায়িক যে উদ্যোগ লাভের যে জায়গা সেগুলো কিন্তু পজিটিভ দিকে টার্ন করবে। আপনি যদি মেষ রাশি বা এরিস সাইনের মানুষ হয়ে থাকেন তাহলে 2025 সালের জানুয়ারি মাস আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে একটা সফল মাস, একটা লাভজনক মাস। তাই আপনি কিন্তু আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। নিজের শহর বা নিজের মূল স্থান থেকে যদি চান একটু দূরত্ব রেখেও ব্যবসাটা পরিচালনা করতে পারেন। বিশেষ করে বৈদেশিক ক্ষেত্রে আপনার ব্যবসা যদি যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক প্রত্যাশা পূরণ করবেন, সফলতা লাভ করবেন। খুব একটা বেশি সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না। যারা চাকরি করেন তাদের কিন্তু অনুকূল ফল রয়েছে। আপনারা বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়েও একটা ভালো জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন। আপনি পরিবর্তন দেখতে পাবেন। আপনি কর্মজীবনকে কেন্দ্র করে আপনি কিন্তু ভ্রমণ লক্ষ্য করতে পারবেন। তো এছাড়াও অর্থনৈতিক দিকটা মেষ রাশির মানুষদের ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু পজিটিভ জায়গা আছে আর্থিক দিক থেকে। তাই অর্থ সম্পদ এগুলো সংগ্রহের প্রচেষ্টা আপনাকে রাখতে হবে। যথেষ্ট সফলতা দেবে জানুয়ারি 2025। আর্থিক পরিস্থিতিকে সমর্থন করবে এবং আপনাদের কিছুটা দুর্বলতা আসলেও সেগুলো কিন্তু নিজেই মিটে যাবে। যারা প্রেম করছেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি ফল আপনি পাবেন। আপনারা কিন্তু যদি সত্যিকারের প্রেমের মধ্যে থাকেন তাহলে একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়েও, ভুল বোঝাবুঝির মধ্যে দিয়েও আপনি আপনার প্রেমের জীবনে বিশ্বাস আনুগত্য বজায় রেখে সঠিক প্রেমটাকে নির্বাচন করতে পারবেন, এগিয়ে নিয়ে যেতে পারবেন। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন, যারা বিবাহযোগ্য হয়ে গেছেন তাদের বলবো সঠিক সময় 2025 সালের জানুয়ারি মাস আপনি এগোতেই পারেন। তবে আপনাদের বুঝে শুনে এগোতে হবে, সঠিক জীবনসঙ্গী বাছাই করতে হবে। পারিবারিক ক্ষেত্রে যারা মেষ রাশির মানুষ রয়েছেন আপনাদের কিন্তু একদম আপনাদের জানুয়ারি 2025 কিছুটা মতবিরোধ পরিবারের ক্ষেত্রে দেখতে পাবেন। অযৌক্তিক কোনো জেদ জানুয়ারি মাসে আপনি লক্ষ্য করবেন, যার ফলে কোনো অপ্রয়োজনীয় তর্ক বিতর্কের মধ্যে পড়ে যেতে পারেন। সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন। বড় বাধা খুব একটা থাকছে না, ছোটোখাটো বাধা সমস্যা এগুলোর মধ্যে দিয়েই আপনাকে আপনার জীবনকে অতিক্রান্ত করতে হবে। তো আমরা এবারে বলবো প্রতিকার কি করবেন। প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন মন্দিরে বৃহস্পতিবার করে বেসনের লাড্ডু নিবেদন করুন, এটা ভালো ফল আপনাকে দেবে। নিয়মিত দুর্গাজির পূজা করুন, দুর্গাজিকে আরাধনা করুন
এটা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।